বলে ইদা কাযাবাল আবদু তাবাদা আনহুল মালিকু মিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, বান্দা আমার উম্মতেরা যখন মিথ্যা কথা বলে, এই মিথ্যা বলার কারণে মিথ্যার এত দুর্গন্ধ শোনায়, এই মিথ্যার দুর্গন্ধের কারণে এই যে মুতায়েনকৃত ফেরেশতা টুটের মধ্যে যিনি আছেন, টুটের মধ্যে যারা আছেন, বান্দার দেহের মধ্যে যত ফেরেশতা আছে, এই মিথ্যা বলার দুর্গন্ধের কারণে অন্তত 1 মাইল দূরবর্তী গিয়ে তারা অবস্থান করে। নাউযুবিল্লাহ। বাড়িতে বললেন নাউযুবিল্লাহ বলবানি জুড়ে একটা আওয়াজ দিয়ে বলি না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক দুর্গন্ধ অনুভব করতে পারি। বাত যখন ঠান্ডা হয়ে যায় তার দুর্গন্ধ অনুভব করা যায়। মানুষ যখন আপনার মরার পরে গলিয়ে যায় তার দুর্গন্ধ আমরা অনুভব করতে পারি। পশু যখন আপনার পশিয়া গলিয়ে যায় তার দুর্গন্ধ অনুভব করতে পারি। এই নাসিকা শক্তির মধ্যে মহান আল্লাহ এটা আমাদেরকে দান করেছেন। আমরা যেরকম ভাবে বাহ্যিকে অনেক বিষয়ের দুর্গন্ধ অনুভব করতে পারি, আল্লাহ ওয়ালা এমন রয়েছেন যারা এই গুনার দুর্গন্ধটা অনুভব করতে পারছেন। যেমনটা আগে বললাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তারও আগে বেড়ে বলা যায় সাহাবায়ে কেরাম এমনও ছিলেন যে তাদের মধ্যে যদি কোনো একজন মানুষ চলে আসে, এর আগে তিনি হয়তো জানেন না, কিন্তু সে গীবত করে চলে আসছে। আর এরপরে মজলিসের মধ্যে যখন আসছে, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু জমানায় এমন অনেক ঘটনা পাওয়া যায় যে উপস্থিত হয়েছে একজন লোক, মনে করুন তো সে যে গীবত করে আসে, উনি তো এমনি জানার কথা না, কিন্তু তার চেহারা দেখে বুঝতে পারছেন যে একজন মানুষ এমন আসছে যে একটু আগে কি করে আসছে, গীবত করে আসছে। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মধ্যে এমনও মানুষ আছে নাম উল্লেখ না করে, লজ্জা না দিয়া তাকে এমনভাবে তিনি উপদেশ আমরা দিয়েছেন যে উপদেশের কারণে ব্যক্তি আল্লাহর দরবারে এমনভাবে অনুতপ্ত হয়েছে, এমনভাবে সারেন্ডার করেছে, বলেছেন যে আমাদের দোয়া কেমনে কবুল হবে, আমাদের দোয়া কেমনে আকাশে উঠবে, যে আমাদের মধ্যে এখনো দেখা যায় আপনার গীবত করনেওয়ালা মানুষ রয়েছে, এক গীবতের আপনার গুনাহ টপকে পড়ছে, এটা আমাদের নজরে আসছে। এইভাবে যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিবারে সাহাবায়ে কেরাম এবং কিবারে তাবেঈন আরো অনেক হাস্তি এমন রয়েছেন এবং বুজুর্গ রয়েছেন যে বান্দা যখন আপনার গুনাহ করে দুনিয়ার কেউ না দেখলেও বাতিনি শক্তি আল্লাহ পাক এমন দিয়েছেন তাদের চোখের মধ্যে এগুলা ধরা পড়ে যেত। আমরা যেরকমভাবে দুর্গন্ধ আমরা অনুভব করতে পারি, আল্লাহ ওয়ালাগণ গুনাহ দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধ এরা অনুভব করতে পারতেন। অনুভব আমরা করতে না পারলেও হাদিসের মধ্যে যেহেতু রাসূল বলেছেন যে একবার মিথ্যা কথা বললে এই দুর্গন্ধের কারণে জবানের মধ্যে ফেরেশতা টিকতে পারেন না, এই মিথ্যা কথা জীবনে আমরা শুধু একবার বলছি না, গোনা নাই, অগণিত মিথ্যায় আমরা জর্জরিত, অগণিত মিথ্যায় আমরা নিমজ্জিত। মহান রব্বে করিমের দরবারে দোয়াও যেমন প্রয়োজন, আমাদের চেষ্টাও অব্যাহত রাখতে হবে যে আমরা যেন মিথ্যা বর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আসতে বলে আরো আসতে বলে, মিথ্যা যদি বর্জন করতে না পারি, জবানের দ্বারা যদি মিথ্যা হয়, জবানের দ্বারা যদি গীবত হয়, জবানের দ্বারা যদি তুহমত প্রকাশ পায়, এই জবানের দ্বারা অনেক অন্যায় সংঘটিত হয়। জেনে রাখুন ও আমার ভাইরা, এই জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে তওবা জীবনে কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, বর্তমানে আমাদের এমন সদিচ্ছা আছে কি যে আমি যদি কাউকে, বিশেষ করে হুকুকুল আবাদ সংশ্লিষ্ট, আমি এই সবগুলোর থেকে
পুত পবিত্র হইয়া পাক সাফ হইয়া মানুষের হক নষ্ট করেছে মাফ গাইয়া একদম ফ্রেশ হইয়া কবরে যেতে চাই। এটা আমরা চাইনি, কথা বলে বাস্তবে কিন্তু কঠিন। শুনেন, লক্ষ্য করুন, আমি একটা হাদিস শোনাই আপনাদের সামনে। আমরা তো জুসে অনেকটা বললা গেলি, কিন্তু আমলের ক্ষেত্রে অনেক কঠিন সাবজেক্ট আমাদের জন্য কঠিন। হকিকত হলো আল্লাহর ভয় থাকলে যতগুলো কঠিন কাজ এটা কি হয়ে যায়, সহজ হয়। আল্লাহর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে আজকে তোমাদের সামনে একটা ঘোষণা দিচ্ছি। আমি তোমাদেরকে ভালো করে একটা কথা শোনো, একটা ঘোষণা দিচ্ছি। আমি আমাকে তোমাদের কাছে সুপর্দ করে দিলাম। আমি যদি জীবনে কাউকে কথার দ্বারা কোনো কষ্ট দিয়ে থাকি, আমি যদি কারো কোনো হক নষ্ট করে থাকি, আমি যদি কাউকে কোনোদিন মারধর করে থাকি, আমি তোমাদের সামনে আমাকে সুপর্দ করে দিলাম তোমাদের সামনে। আজকে চাইলে তোমরা আমার থেকে বদলা নিতে পারো। আমি যদি কাউকে কোনো আঘাত করে থাকি, আঘাতের বদলা নেওয়ার জন্য তুমি প্রস্তুত হতে পারো, আমিও প্রস্তুত থাকতে পারি। যদি কারো কোনো হক নষ্ট করে থাকি, হক আমি রিটার্ন করবো। মারধর যদি করে থাকি, তাহলে আমি আমার দেহ তোমাদের সামনে তুলে দিব। যে অবস্থায় আমি তোমাদেরকে কষ্ট দিয়েছি, এই অবস্থায় আজকে চাইলে তুমি বদলা নিতে পারো। ও আমার সাহাবায়ে কেরাম, আমি চাই তোমাদের কোনো হক নিয়া আমি যেন কবরে না যাই। কারণ বন্দার হক এত মারাত্মক, বন্দার হক এত মারাত্মক বিষয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, বান্দা যখন পুলসিরাতে যাবে, পুলসিরাত পার হওয়ার জন্য সামনে সে আগাবে, তখন তাকে হঠাৎ করে ডমকে দেওয়া হবে, থামাইয়া দেওয়া হবে। কোথায় যাইবা? জান্নাতে যাইব। পুলসিরাত পার হইব, ফেরেশতা বলবেন না, না পার হতে পারবা না, আগে তুমি গীবতের কাফারা দিয়া যাও। সে গীবতের বললেন না, গীবতের কাফারা দিয়া যাও। গীবতের কাফারা কেমনে দেব? বলে যার গীবত করেছিলে, হয়তো তার কাছ থেকে তুমি মাফ নিয়ে নাও তো জান্নাতে যাইবা, আর না হয় জান্নাতে যাওয়ার পর তোমার জন্য বন্ধ ঘোষণা করলাম। একটু জুড়ে বলি না তো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন যে যার বদলা নেওয়ার ইচ্ছা হয় আমি প্রস্তুত, এক সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন বদলা নেওয়ার, আপনি আমাকে একদিন কোমরে আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একদিন কোমরে আঘাত করেছিলেন। আপনি যেহেতু বলেছেন বদলা নিব, তাহলে আমাকে সুযোগ নিয়ে দেন, আমি বদলা নিব। আল্লাহ নবী বলেন, সামনে আও, সামনে আসো। নবী সাহাবী সামনে আসলেন। আল্লাহ নবী বলেন, তুমি বদলা নিয়ে নাও। নবীর গায়ে যখন চাদর বেষ্টিত নবীজি ছিলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমাকে আপনি কোমরে আঘাত করেছিলেন, মারধর করেছিলেন, ওই দিন আমার গা ছিল খোলা, আমার গায়ে কাপড় ছিল না। এখন যে বদলা নিব, আপনার গায়ের মধ্যে তো কাপড় রয়েছে, কেমনে বদলা নিব? আর যদি এই অবস্থা বদলা নেই, তো পুরা পুরা বদলা নেওয়া হবে না। আমি ছিলাম খালি গা বিশিষ্ট, আর আপনি হলেন কাপড় পরিহিত।
থেকে কাপড় না করেন তো বদলা নেওয়া পুরা হবে না। আল্লাহ বিশ্বনবী নির্দিদায় শরীরের মধ্যে যে চাদর মুবারক ছিল, এই চাদর মুবারক খুলে দিয়া বললেন, স্বামী রে নে বদলা নে। আমি রাসূল যেন বান্দার হককে পরিপূর্ণভাবে দুনিয়ার জীবনে থাকতে আদায় করে, আমি যেন একদম বান্দার হককে পরিষ্কার করে কবরে যেতে পারি। রব্বে করিমের দরবারে গিয়া আমি যেন জবাবদিহির সম্মুখীন না হই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার চাদরটা খুলে দিলেন, এমন ভাবে গিয়া শরীরের মধ্যে ধরে নবীজির মুহরে নবুয়তকে চুম্বন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বেয়াদবি মাফ করুন আল্লাহর নবী। আসলে আপনি কোনোদিন আমাকে কোমরের মধ্যে আঘাত করেন নাই, কিন্তু আমি তো আপনার মুহরে নবুয়ত দেখতে পারি নাই কোনোদিন। ইয়া রাসূলুল্লাহ, আজকে এর সুযোগ পেয়েছি, এই সুযোগ পাইয়া আমি আপনাকে আপনার গায়ের মধ্যে চাদর ছিল এটাকে আমি খোলাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন রহমতের নবী, আপনি কাউকে কোনোদিন আঘাত করেন নাই, আপনি কাউকে কোনোদিন গালিগালাজ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়া এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। এই চুমা খাইয়া আমি আমাকে ধন্য মনে করেছি। মুহতারাম হাজিরিন কেরাম, ঘটনা বলার উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হল নিজেকে সুপর্দ করে দেওয়া, যে আমার দ্বারা যদি কাহার কষ্ট হয়ে থাকে আমাকে মাফ করে দাও। আমি যদি কাহার হক নষ্ট করে থাকি তাহলে হক আমার থেকে নিয়ে নেও। হক দিতে পারি না, ক্ষমা চেয়ে নিব। তাহলে আমাদের জন্য উচিত রাহমাতুল লিল আলামিন নিজেকে যদি সাহাবায়ে কেরামের সামনে এইভাবে পেশ করতে পারেন, তাহলে আপনি আর আমি কি হয়ে গেলাম যে আমার এত অসংখ্য অগণিত জীবনে গীবত করলাম, মিথ্যা বললাম, মানুষের হক নষ্ট করলাম। আজকে কি আমরা কেউ এই কথা কোনোদিন আজ পর্যন্ত বলতে পেরেছি যে আমার থেকে বদলা নেও, আমি এত হক তোমার নষ্ট করেছি, এত গীবত তোমার করেছি? এই পর্যন্ত বলনেওয়ালা মানুষ পাওয়া যাইব? পাওয়া যাবে না। শুধু এমনি তো বলি যে আমি বাক্সা দিয়া বন্দার হক দিয়া আল্লাহর দরবারে সাক্ষাৎ করবো, বলাটা যেমন সহজ ভাই, বাস্তবতা কঠিন, মহা কঠিন। আর আমরা বিপদকে আসলে তুচ্ছ মনে করি, নগণ্য একটা অপরাধ মনে করি। অথচ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দুইজন ব্যক্তি ওখানে সামনে উপস্থিত, মনে করি একজন জিনার অপরাধী প্রমাণিত, আরেকজন গীবতের অপরাধী প্রমাণিত। আমরা এই দুইজনের মধ্যে সবাই কিন্তু জিনাকুরকে ঘৃণার চোখে দেখি। এটা বাস্তবেও কথা ঠিক নেই, কথা বলেন ঠিক তো? অথচ আমাদের দৃষ্টিভঙ্গি আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করুন। আল্লাহ নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেন, গীবত এত মারাত্মক গুনাহ, গীবত এত মারাত্মক গুনাহ, এটা জিনার চেয়ে আরো বড় মারাত্মক। কারণ জিনা করার কারণে বান্দা আল্লাহর হক নষ্ট করেছে। কার হক? কথা বলেন। বান্দা জিনা করেছে, আল্লাহর হক নষ্ট করেছে। আবার বান্দা গীবত করেছে, এটা বান্দার হক নষ্ট করেছে। আমি গত জুম্মা আগেও বলেছি, ও আমার ভাইরা, জিনাকার যদি জিনা করে রব্বে কারীমের দরবারে তওবা করে, তার তওবা কবুল হয়ে যাবে, আল্লাহ তো চায় তাকে মাফ করে দিবে। কিন্তু গীবতকারী ব্যক্তি, যদিও সে আপনার যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় আবিদ হোক আর তাহাজ্জুদ গুজার হোক, ওই ব্যক্তি যদি গীবত করে, আর ওই গীবতকারী ব্যক্তি যদি যার গীবত করা হয়েছে তার কাছ থেকে মাফ না নেয়, যত বৎসর বাঁচিয়া থাকবে, যত হাজার লক্ষ কোটিবার তওবা
করবে ওই ব্যক্তির তওবা রব্বে করিমের কাছে পৌঁছিবে না। নাউজুবিল্লাহ বললেন। ও আমার দোস্ত বুজুর্গ মুহতারাম ভাই, তাহলে গীবতের গুনাহ জিনার গুনাহ চেয়ে, গীবতের গুনাহ ডাকাতির গুনাহ চেয়ে, গীবতের গুনাহ সবচেয়ে মারাত্মক, মিথ্যার গুনাহ সবচেয়ে মারাত্মক, অপবাদের গুনাহ সবচেয়ে মারাত্মক। এই সমস্ত গুনাহ সংগঠিত হয় হাত দ্বারা না জবান দ্বারা? বলেন কিসের দ্বারা হয়? মহান আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, অনর্থক অহেতুক কথা বলে না, মিথ্যা বলে না, গীবত করে না, অপবাদ দেয় না, এক কথায় তার জবানটা পুত পবিত্র থাকে কোরআন তেলাওয়াতের জন্য, জবানটা পুত পবিত্র থাকে সুবহানাল্লাহ বলার জন্য, জবানটা পুত পবিত্র থাকে আলহামদুলিল্লাহ বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য। এই জবানের দাম এত বেশি রব্বে করিম এত মোবারক করে রাখছেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় এই জবান, এই মুখ দিয়ে আমাকে আপনাকে মায়ের রক্ত হাওয়ায় নাই, নাভি দিয়ে হাওয়াইছেন। এই জবানকে পুত পবিত্র রাখছেন মাতৃগর্ভে থাকা অবস্থায়ও। আর আমরা মিথ্যা বলার দ্বারা জবানকে অপবিত্র বানাই, গীবত করার দ্বারা জবানকে অপবিত্র বানাই, আমরা তুহমত দ্বারা জবানকে অপবিত্র বানাই, গালি গুলোর দ্বারা জবানকে অপবিত্র বানাই। এই জবান যখন অপবিত্র হইয়া যায়, ভালো কথাও অন্যের মধ্যে কোনো রেহাপাত করিবে। আল্লাহ পাক আমাদের সকলকে জবান হেফাজতের জন্য তৌফিক নসিব করেন। আসলে মন থেকে একবার সকলে একবারে মনের গভীর থেকে বলি আমিন। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করেন। আল্লাহ মিথ্যা পরিহারের তৌফিক দাও, গীবত পরিহারের তৌফিক দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রব্বে করিম আমাকে, আমার হুজুর চলে আসছেন, ইমাম বুখারীর কথা আগামী জুমা ইনশাআল্লাহ হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এক নম্বর গুণ হলো যারা তাদের নামাজে বিনয়ী। বলেন যারা তাদের নামাজে বিনয়ী। বলেন যারা তাদের নামাজে, আবার বলেন যারা তাদের নামাজে বিনয়ী। এখন এই কথাটা আমরা স্মরণে রাখবো যে আমরা আমাদের নামাজে বিনয়ী হব ইনশাআল্লাহ। বলি আমরা আমাদের নামাজে কি হব? আমরা আমাদের নামাজে কি হব? বিনয়ী হব। আমরা একদম আল্লাহর জন্য নামাজটা আদায় করব, আল্লাহর জন্য তৌফিক দান করবেন। এক নম্বর হলো যারা তাদের নামাজে বিনয়ী, বিনম্র। দুই, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। বলেন যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। সমানগুলো সবাই বলি যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। এটা হলো 2 নম্বরের বৈশিষ্ট্য। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ে অভ্যস্ত। বলেন যারা যাকাত আদায়ে অভ্যস্ত। বলি যারা যাকাত আদায়ে অভ্যস্ত। এগুলো কি? 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। যারা নিজেদের লজ্জাস্থানের, বলেন যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেন। যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেন। এটা হলো 4। দেখো নম্বর 4 নম্বর। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 5 নম্বর হলো যারা আমানত রক্ষা করে। বলেন যারা কি রক্ষা করেন? বলেন যারা কি করেন? আবার বলেন যারা কি করেন? আমানত রক্ষা করেন। 6 নম্বর ওয়া'আদিহিম রাউন, এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করেন। কি করেন? প্রতিশ্রুতি রক্ষা করেন। যারা প্রতিশ্রুতি রক্ষা করেন। 7 নম্বর
والذين هم على صلواتهم يحافظون যারা তাদের নামাজের হেফাজত করে, যারা তাদের কি করে নামাজের হেফাজত করে, যারা তাদের নামাজের হেফাজত করে। তাহলে 1 নম্বর যারা তাদের নামাজে বিনয়ী বিনম্র, 2 নম্বর হলো যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, 3 নম্বর যারা যাকাতে অভ্যস্ত, 4 নম্বর যারা লক্ষ্যস্থানের হেফাজত করেন, 5 নম্বর যারা আমানত রক্ষা করেন, 6 নম্বর যারা প্রতিশ্রুতি আপনার কি করেন রক্ষা করেন, 7 নম্বর যারা নামাজের হেফাজত করেন। কয়টা গুণ বললাম? 7টা। প্রমাণ করে বলি কয়টা? 7টা। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন তারাই হল উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন ওরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। কতদিন থাকবে? ফিহা খালিদুন, এরা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। এই জান্নাত থেকে আর কেউ বাহির হবে না। তাহলে এই 7টা বৈশিষ্ট্যের আলোচনা আপনাদের সামনে ধারাবাহিকভাবে করতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে। এই জন্য যদি এগুলা আমরা ধৈর্য সহকারে আমরা প্রতি জুম্মায় কিছু কিছু করে হলেও আমরা এগুলা শুনি, আমাদের জন্য ইনশাআল্লাহ পাতেও হবে বলে আমার বিশ্বাস। আমরা সকলেই বিশ্বাস করি এই কোরআন কারীমের যত কথাই আমরা যতই শুনব, ঈমানের নিসবতে আমাদের তত ভালোই লাগবে। আল্লাহ পাক আমাদেরকে জানা কথার উপর মানার তৌফিক নসিব করুন। আমিন। আমরা ফিরে আসি 2 নম্বর আলোচনা, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। গত কয়েক সপ্তাহ আপনাদের সামনে এই ব্যাপারে আলোচনা করেছি। এই যে জবান, তিরমিজি শরীফের হাদিস, এই জবান যে এটা আমি, এটা হাদিস থেকে আপনার সরাসরি পাওয়া যায়। যেমন হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে প্রতিদিন সকালবেলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবানকে খিতাব করে, জবানকে সম্বোধন করে, বলে এই জবান, এ জিহ্বা, ইত্তাকিল্লাহ ফীনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা এক যুগে তারা বলে থাকে জবানকে উদ্দেশ্য করে ইত্তাকিল্লাহ ফীনা, আমাদের বেলায় আপনি আল্লাহকে ভয় করুন, কেননা আমরা হলাম তোমার অধীন। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অঙ্গ প্রত্যঙ্গ ওগুলা বলে থাকে যে আমরা হলাম তোমার অধীন, তুমি যদি ঠিক থাকো, ফাইনিস্তাকামতাস্তাকামনা, হে ভগবান তুমি যদি ঠিক থাকো তো আমরাও ঠিক থাকবো। জবান তোমার দ্বারা যদি কোরআনে কারীমের তিলাওয়াত হয়, যেই উদ্দেশ্যে মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই দায়িত্ব মহান আল্লাহ তোমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, দায়িত্ব পালনে যদি তুমি সতর্ক থাকো তো আমরাও আমাদের দায়িত্ব পালনে সতর্ক থাকবো। জবান তোমার, এই জবান দিয়ে যদি তুমি কোরআন তিলাওয়াত করো,
নির্বাহ করো। এই জবান দিয়ে যদি তুমি ভালো ভালো কথা বলো, এই জবান দিয়ে যদি তুমি এমন এমন কথা বলো যেই কথার কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই জবান দিয়ে যদি তুমি আল্লাহ পাকের নাম ছাড়া, আল্লাহ পাকের জিকির ছাড়া, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল ছাড়া অনর্থক কোনো কথা বলতে না তুমি যদি না বলো, অহেতুক কথা যদি তুমি না বলো, হাত বলে ওরে জবান আমি তোমাকে কথা দিলাম, তোমার দায়িত্ব তোমার ডিউটি যদি তুমি সুন্দর করে পালন করতে পারো, আমি আমি সুন্দর করে আমার ডিউটি পালন করবো। এরপরে আপনার কান ওই রকম ভাবে বলে, চক্ষু এমন ভাবে বলে, হাত বলে, পাও বলে, সবাই বলে জবান তোমার ডিউটি তুমি যদি পুরা আদায় করতে পারো, যত্র তত্র তুমি যদি ব্যবহৃত না হও, আমি হাত যত্র তত্র ব্যবহৃত হব না, আমি কান যত্র তত্র ব্যবহৃত হব না, আমার কান দ্বারা আমি খারাপ কোনো কিছু শুনবো না, আমার চক্ষু দিয়ে আমি কোনো কিছু খারাপ কিছু দেখবো না, আমার হাত আমি অন্য কোনো খারাপ কিছু স্পর্শ করবো না, পা বলে রে জবান আমি খারাপ পথে চলবো না। আগে তুমি ঠিক হয়ে যাও, আমরা সবাই ঠিক হয়ে যাব। আর তুমি যদি বেঠিক হও, যে কথা জবান দিয়ে উচ্চারণ হওয়ার না ওটা যদি তুমি উচ্চারণ করো, যে জবান দিয়ে গীবত করার কথা না তুমি যদি গীবত করে থাকো, যে জবান দিয়ে মিথ্যা বলার না তুমি যদি মিথ্যা বলে থাকো, যে জবান দিয়ে যত প্রকারের ফাহিশা বলার ছিল না এই সমস্ত ফাহিশা কথা যদি তোমার দ্বারা হয়ে যায়, তাহলে চক্ষু বলে ও জবান শুনিয়া রাখ আমিও ফাহিশা বিষয় দেখবো, কান বলে ও জবান শুনিয়া রাখ আমিও ফাহিশা কথা শুনবো, হাত বলে ও জবান শুনিয়া রাখ আমিও ফাহিশা বিষয়কে ধরবো। এমন ভাবে পাও বলবে, এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গ বলবে, যত অপরাধ হয় তাহলে এর জন্য তুমি দায়ী হইবা। ও জবান যত ভালো কিছু হবে যদি তুমি ঠিক থাকো, তাহলে আমি হাত অনিরাপদ, পাও বলে আমি অনিরাপদ, যত্র তত্র ব্যবহৃত হব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা যখন হয় তখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে কেন্দ্র করে বলে, জবানকে সম্বোধন করে বলে ইত্তাকিল্লাহ ফীনা, ও জবান আমাদের ব্যাপারে তুমি মহান আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আরে ভয় করো। এই জবানের দ্বারা দুষ্ট বুজুর্গ আমি গত সপ্তাহের আগের সপ্তাহেও বলেছি, গত জুমায় বলেছি, জবানের কারণে একজন মানুষ স্থায়ী জাহান্নামীও হতে পারে, জবানের কারণে একজন মানুষ স্থায়ী জান্নাতীও হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জবান কন্ট্রোলের হেফাজত করার তৌফিক নসিব করেন। আরো চিল্লায় বলি আমিন। আমরা তো বলি, বক্তা যিনি তিনিও বলি, শ্রোতা যারা তারাও বলি যে আর কোনোদিন অহেতুক কথা জবান থেকে হবে না, অহেতুক কথা বলবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না। কিন্তু গীবতের মধ্যে আমরা সদা লিপ্ত, সর্বদা লিপ্ত, অথচ গীবতের গুনাহকে আমরা, মিথ্যা নামক গুনাহকে আমরা তুচ্ছ মনে করি, আমরা নগণ্য মনে করি। অথচ যদি এই সমস্ত অপরাধের গুনাহ আমরা স্বচক্ষে দেখতে পাইতাম, তাহলে সরাসরি অনুধাবন করতে পারতাম না জানি এর কত ভয়াবহ, কত আপনার বিরাট ক্ষতির দিক পরকালীন জীবনে রয়েছে। তো আমাদের আকাবির আসলাফ, এদেরকে মহান আল্লাহ এত রুহানিয়ত দান করেছিলেন, ওরা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহ হইত এইগুলা তারা দেখতে পাইতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযুর পানির ফুটা হইয়া কার কোন গুনাহ আপনার জ্বলে যাচ্ছে, ইমাম আযম আবু হানিফা তা দেখতে পাইতেন। দোস্ত
কত মারাত্মক এক একটা মিথ্যা কথা বলার গুনাহ, জীবনের গুনাহ একটা হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا أو كما قال عليه الصلاة والسلام। এই জবান দিয়ে যে আমরা কথা বলি, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বান্দা যখন একটা কথা মিথ্যা বলে, ইযা কাযাবাল আবদু, বান্দা যখন মিথ্যা কথা বলে, তাবাদা আনহুল মালিকু মিলা, আমার আপনার দেহের মধ্যে দিবানিশি কষ্ট করে 20 জন ফেরেশতা আল্লাহ পাক মোতায়েন করে রাখছেন। রাতের বেলা 10 জন, দিনের বেলা 10 জন ফেরেশতা